টুম্বাদের প্রডিউসারের নেক্সট মুভি ক্রেজির ট্রেলার চলে এসছে। তো ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি সোহাম শাহ যে রয়েছে তার ক্যারেক্টারের নাম হচ্ছে অভিমন্যু সুদ। সে একজন সার্জন এবং তার একটা মেয়ে রয়েছে, তার একটা বউ রয়েছে এবং মেয়ে কিডন্যাপ হয়ে গেছে এবং কিডন্যাপার বলছে ৫ কোটি টাকা দাও সূর্যাস্তের আগে একটা টানেলে এসে এবং নিজের মেয়েকে নিয়ে যাও। এবার ৫ কোটি টাকা আনতে গিয়ে আমরা জানতে পারছি ও এমন কিছু একটা করেছে যার জন্য ওর জেল হয়ে যেতে পারে এবং পুলিশ ওর পিছনে পড়ে গেছে এবং আমরা এটাও জানতে পারছি হি ইজ নট আ ভেরি গুড পার্সন, ওর অ্যাফেয়ার চলছে এবং সবাই বলছে যে তুমি ৫ কোটি টাকাটা নিয়ে যাবে, তোমার লাইফ শেষ হয়ে যাবে। তো ফাইনালি ও মেয়েকে ছাড়িয়ে আনতে কি পারে না, দিন শেষে সেই নিয়ে হচ্ছে পুরো গল্প। এইটুকু তো ইজি। এবার দেখুন আমার ৪টে প্রেডিকশন রয়েছে এই গল্পটাকে নিয়ে। প্রথম প্রেডিকশন হচ্ছে ইটস এ প্লেন অ্যাজ সিম্পল থ্রিলার, যেখানে যা দেখাচ্ছে স্টোরি সেটাই হবে এবং ফাইনালি আমরা জানতে পারবো কে এটা করছে, কেন এটা করছে। নরমাল যেটা হয় আরকি। ফোন বুথেও আমরা দেখেছি আমেরিকান থ্রিলার যে একজন এরকম তোমাকে থ্রেট দিচ্ছে এবং তার একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে তোমার আটকে রাখা প্রিয়জনকে ছেড়ে দেবে। প্রেডিকশন নাম্বার 1। প্রেডিকশন নাম্বার 2, পুরো জিনিসটা ওর মাথায় হচ্ছে এবং হি ইজ সাফারিং ফ্রম মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। সেই জন্য দেখবেন অনেক সিনে না হট করে কেটে দিয়েছে এবং আমার মনে হচ্ছে হি ইজ সাফারিং ফ্রম পার্সোনালিটি ডিসঅর্ডার এবং সেই জন্য ও নিজেই নিজেকে এরকম সাফার করছে, নিজেই নিজের মেয়েকে আটকে রেখেছে এবং নিজেই নিজের উপর এই টর্চারটা করছে। নিজেই নিজেকে অডিও রেকর্ডেড ফোন করছে। কার্তিক কলিং, কার্তিক স্টাইল। প্রেডিকশন নাম্বার 2 হয়ে গেল। প্রেডিকশন নাম্বার 3 হচ্ছে দেয়ার ইজ আ টাইম লুপ। ইটস আ টাইম লুপ মুভি। এটা আমি কারণ বলছি, কারণ হচ্ছে আপনি যদি দেখেন একটা জোকারের মাস্ক পরে একজনকে দেখাচ্ছে এবং তাকে আমার দেখে কেন জানি না মনে হচ্ছে ওটা সোহম শাহরি ক্যারেক্টারটা হু ইজ ট্রাভেলিং ব্যাক ইন টাইম অ্যান্ড ট্রাইং টু অ্যালার্ট হিম অর মেক হিম অ্যাওয়্যার অফ সামথিং এবং ও নিজের মুখ দেখাচ্ছে এবং সেই জন্য ওকে আটকানোর চেষ্টা করছে। অর মেবি হি ইজ ফ্রম দি ফিউচার হু ইজ কলিং হিজ ওল্ড সেলফ অ্যান্ড ট্রাইং টু amend something, সেটাও হতে পারে। দ্যাট ইজ অলসো আ পার্ট অফ টাইম লুপ। অর মেবি হি ইজ ফ্রম দ্য ফিউচার অ্যান্ড হি ইজ ট্রাইং টু ডু সামথিং। সো টাইম লুপের একটা হচ্ছে। আর আইদার অর পুরো জিনিসটার মাথায় হচ্ছে there is no thriller at all and he is hallucinating everything. either. সো এই আমার ৪টে প্রেডিকশন রয়েছে যে প্লেন অ্যাজ সিম্পল থ্রিলার, সেকেন্ড হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, থার্ড হচ্ছে টাইম লুপ যেখানে টাইম ট্রাভেলের একটা কনসেপ্ট থাকতে পারে কারণ যে পোস্টারটা আসছে সেখানে আপনি যদি দেখেন নিচে ওখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মতন রয়েছে। সো দ্যাটস অ্যানাদার। এবং কয়েকটা সিন দেখে আমার সেরকম মনে হয়েছে ওই জোকারের সিন অ্যান্ড অল সেটাও আমি বলেছি এবং ফোর্থ হচ্ছে হি ইজ স্টাক ইন আ টাইম লুপ অর মেবি হি ইজ হ্যালুসিনেটিং দি হোল মুভি ইন হিজ হেড। সো দেখা যাক কোনটা হয়। এই আমার ৪টে প্রেডিকশন এবং আমার মনে হয় না সিম্পল জিনিসটা হবে যে পুরো মাথায় রয়েছে সেটা হতে পারে বা টাইম লুপের কনসেপ্ট থাকতে পারে। প্লেন আর সিম্পল থ্রিলার হলে আই উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। ইটস আ ভেরি ইন্টারেস্টিং ট্রেলার। অনেক প্রশ্ন অনেকের মনে জেগেছে কি হতে পারে কি না হতে পারে। তো দেখা যাক কি হয়।